হ্যাঁ, নমস্কার। স্পোর্ট নিউজে আপনাদের স্বাগত। আগামীকাল একটা মেগা ম্যাচ কলকাতা ফুটবলে ডায়মন্ড হারবার এবং মোহামেডান স্পোর্টিং। আমাদের মনে আছে গত বছর ডায়মন্ড হারবার মোহামেডান স্পোর্টিং মাঠে খেলতে এসেছিল এবং ডায়মন্ড হারবারকে হারিয়ে গিয়েছিল। উত্থান পতনের মধ্যে দিয়ে চলছে, ওঠানামা করছে পারফরমেন্সটা মোহামেডান স্পোর্টিংয়ের। বেশ কিছু তরুণ ছেলে নজর কেড়েছে আমাদের সঙ্গে আছেন দীপেন্দু বিশ্বাস, ফুটবল সচিব, মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতীতের বিখ্যাত খেলোয়াড়, লিগে বিশেষজ্ঞের ভূমিকায় রয়েছেন। কি বলবে এই ম্যাচটা? তো একটা দারুণ ইন্টারেস্টিং একটা ম্যাচ, কি বলবে? প্রথমে বলি যে আমাদের মাঠে ম্যাচটা আমরা হেরে গেছিলাম 2-1 গোলে, এবং একটা লাস্টে পেনাল্টি দেয় রেফারি, যেটা নিয়ে অনেক বিতর্কও হয়। এবং তারপর সুপার 6-এ আমরা আবার 2 গোলে হারিয়েছি ডায়মন্ড হারবার। সেহেতু আমাদের এখনকার প্লেয়াররা ইয়াং প্লেয়ার, কিন্তু এই প্লেয়াররা আজ থেকে 2-1 দিন আগে ইন্টার কাশির একটা 4 জন বিদেশি সহ একটা টিমকে ডুরান্ড কাপে এই খেলোয়াড়রাই অনেক ভালো ফুটবল খেলেছে। তাতে টিমের কনফিডেন্স লেভেল বেড়েছে, প্লেয়ারদের আত্মবিশ্বাস বেড়েছে, এবং সেইটা কালকে আমাদের কাজে লাগবে। কেন, যেহেতু নৈহাটি মাঠে খেলা, আমাদের ছেলেরা যে ফুটবল খেলে, বল মাটিতে রেখে প্রচুর পাস খেলে, সেটা ওই মাঠে আমাদের সুবিধা হবে। আমাদের একটাই অসুবিধা যে কোচ থাকবে না সেখানে। আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং বিলালদা থাকবে বেঞ্চে। বিলালদা সবসময় থাকে অ্যাজ এ ম্যানেজার, বিলালদা আর কোচ থাকবে। আমরা সবাই বেঞ্চের পিছনেই বসবো, টিমের পেছনেই থাকবো। বেঞ্চের পিছনেই নৈহাটি মাঠে যে বস গ্যালারি, সেখানে আমরা থাকবো, আমরা টিমের সাথেই থাকবো বলতে পারবো। তুমি কোনোভাবে ডাগ আউটে থাকছো না? না, ডাগ আউটে বিলালদা আর আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে, আমি পিছনেই থাকবো। ডাগ আউটের পিছনেই যে গ্যালারিতে আমরা থাকবো। সে তো আমরা আমাদের টিম খুব ভালো ফুটবল খেলেছে লাস্ট ম্যাচ ইন্টার কাশির সাথে। সেই কনফিডেন্স নিয়ে আমরা এই ম্যাচটা, আমাদের যা টিম আছে, আমরা জেতার মতো টিম আমাদের আছে। দুপুরে একটা জিনিস দেখা গেছে লিগের সময়ও, দলটা যখনই একটা পিক আপ নিয়েছে তারপরেই কিন্তু কোনোরকমভাবে একটু সংঘবদ্ধ যে বিষয়টা, সেটা থেকে হারিয়ে গেছে। অর্থাৎ দলের মধ্যে বোঝাপড়ার একটা অভাব দেখা গিয়েছে, এবং মাঠে যেটাকে বলা হয় ম্যাচের অনেকটা নির্ভর করে মাঝমাঠ কার দখলে, সেটা কিন্তু মোহামেডান এই মরশুমে ধারাবাহিকভাবে করতে পারে না। তো ডায়মন্ড হারবার যথেষ্ট একটা শক্তিশালী দল এবং যথেষ্ট ভালো দল তারা তৈরি করেছে। একঝাক নাম করা ফুটবলার রয়েছে, কিবুইগুনার মতো আইলিগজয়ী কোচ রয়েছে। তো নৈহাটির মাঠে যদি প্রথম থেকে মাঝমাঠে নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে কি ম্যাচটা প্রথমার্ধ থেকেই কঠিন হওয়া শুরু হবে? তো লাস্ট ইন্টার কাশি ম্যাচ নিশ্চয়ই তোমরা দেখেছো, যেখানে নিকোলা সহ ওদের ভালো ভালো মিডফিল্ডারদের মধ্যে আমাদের সুজিত সিং, তন্ময় এবং আমাদের সজল কলিরা সেই টিমের মাঠের কিন্তু কৃতিত্ব রেখেছে পুরো ম্যাচ, এবং সেই ম্যাচটা আমাদের জেতার ম্যাচ। সেখানে আমাদের সজল, সুজিত সিং থেকে তন্ময় হয়তো কাল খেলতে পারবে কিনা আমরা কাল সকালে বলতে পারবো। মানে তন্ময় না খেলতে পারে সেটা আমাদের কাছে একটি সমস্যা হতে পারে, কিন্তু তাছাড়াও তন্ময়ের জায়গায় আমাদের আরও খেলোয়াড় আছে, আমাদের উইঙ্গাররা ভালো ভালো আছে। সেখানে আমাদের মাঠ এত ভালো, যেহেতু নৈহাটির মাঠ এত সুন্দর, সেটা আমাদের কাছে নিরঞ্জন মণ্ডল নেই, মোহাম্মদ রফিক নেই, এটা কি অ্যাডভান্টেজ? দেখো, কে আছে কে নেই এটা মোহনা স্পোর্টিং ক্লাব দেখবে না। মোহনা স্পোর্টিংয়ের ম্যাচ জেতার জন্য খেলবে। কেন, আমরা কে কোন টিমে খেললো, কে খেললো না, এটা আমাদের কাছে ব্যাপার না। ডায়মন্ড হারবার এফসি একটা ভালো টিম, তার এগেনস্টে আমাদের খেলা। যারা এখনও অবধি আমাদের গ্রুপের শীর্ষে আছে, সেহেতু তাকে গুরুত্ব দিয়ে আমাদের এই ম্যাচ এখনও অপরাজিত। হ্যাঁ, অপরাজিত এবং আমাদের গ্রুপের শীর্ষে আছে, এবং তার সেই খেলাকে, তার সম্মান এবং তাকে গুরুত্ব দিয়ে আমাদের খেলা আমাদের খেলতে হবে, আমাদের ম্যাচ। কালকের ম্যাচের পর কি আর অপরাজিত থাকতে পারবে? সেটাও এখন বলবো না, ম্যাচের পরে বলবো। তোমার একটা যোগ্য স্ট্রাইকারের অভাব, মানে তোমরা প্রচুর সুযোগ গত রবিবার তৈরি করেছো, বলবো কনভার্ট। এই জায়গাটা নিয়ে কি ভাবছো? ইসরাফিল রবিনসন খুব ইয়াং, তার এর মধ্যে ইসরাফিল 5টা গোল করেছে, রবিনসন 1টা গোল করেছে। এরা খুব ইয়াং স্ট্রাইকার, এরা প্রতিভাবান স্ট্রাইকার, এরা আগামী দিনে গোল করবে আমার আশা। আর যেটা একটু আগে ধরো আমাদের দীপক ভাই বলছিল যে আমাদের টার্গেট থাকবে এখান থেকে খেলোয়াড় তুলে আসবে। ধরো তুমি গতকাল একটা ম্যাচ দেখবে, কেরালা ব্লাস্টার মুম্বাই সিটিকে 8 গোলে হারিয়েছে,
এটা তো লজ্জার নয়। মুম্বাই সিটির ইয়াং প্লেয়াররা এবং মুম্বাই সিটি আইএসএল চ্যাম্পিয়ন নক আউট, তাহলে তার সেটা এখান থেকে প্লেয়ার তুলে আনতে হবে। ডায়মন্ড হারবার ম্যাচ মানে কিন্তু 110 মিনিট 105 মিনিটের খেলা। তোমার শারীরিক দিক থেকে এই দীর্ঘায়িত হচ্ছে যে সংযোজিত সময়, কতটা প্রস্তুত মোহামেডান স্পোর্টিং? না সেটা ম্যাচের ওপর নির্ভর করে। যদি ম্যাচে অনেকটা বেশি সময় আমাদের খেলোয়াড়দের ইনজুরিতে লাগে বা নানা কারণে হয়, কিন্তু আমার মনে হয় এই ম্যাচ অত টাইম কারণ এটা হাড্ডাহাড্ডি ম্যাচ, এই লিগের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। আর মোহামেডান স্পোর্টিং ডায়মন্ড হারবার ম্যাচ গতবারও খুব উপভোগ্য হয়েছিল, এবারও ভালো ম্যাচ হবে। এটা কিন্তু মোহামেডানের ঘুরে দাঁড়ানোরও ম্যাচ, মানে তোমার সুপার সিক্সে যদি যেতে চাও। ঘুরে দাঁড়ানোর প্রশ্ন নেই, আমার 13 পয়েন্ট, ওর 16 পয়েন্ট, ও আমার থেকে একটা ম্যাচ কম খেলেছে, তা আমাকে জিততে হবে। আমি একটা জিতলে আমারও 16 পয়েন্ট, এইটা মনে রাখতে হবে। এখানে ঘুরে দাঁড়ানোর ম্যাচ নেই, কেন মোহামেডান তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে, লাস্ট 3 বারের চ্যাম্পিয়ন, এটাও মনে রাখতে হবে। সুপার এখনো সিক্স নতুন কেউ চ্যাম্পিয়ন হয়নি, এখনও লাস্ট শেষবারের চ্যাম্পিয়ন আমরাই আছি। অনেক ধন্যবাদ দীপেন্দু তোমাকে।